নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে অনেক কিছু ঝড় উঠেছে এবং প্রচুর দল তারা কিন্তু অনেক ডিল ডান করে নিচ্ছে। সম্ভবত মোহনবাগানের কিছু নাম বেরিয়ে আসছে। তো সেই নিয়ে সব কিছু আলোচনা করবো আজকে এই একটা ভিডিওতে, এবং তোমাদের সব কিছু বোঝার সুবিধার্থে তোমরা কিন্তু একটা সেকেন্ডও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটগুলোর মধ্যে একটা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি তাদের কিন্তু যে পুরনো দল ছিল, অর্থাৎ আমরা যে আগে সিজনে তার আগে সিজনে যে টাকা না দেওয়ার ফলে সব প্লেয়ার ছেড়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদের এফসির যে দলটা ছিল একদম নড়বড়ে দল, তো সেক্ষেত্রে সামনের মরশুমে হায়দ্রাবাদ এফসি কিন্তু তাদের পুরনো দলের মতন দল করছে এবং হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু নতুন বিদেশি সই করাচ্ছে। তো সেক্ষেত্রে পুরনো হায়দ্রাবাদ এফসিকে কিন্তু ফেরত হতে আমরা দেখতে পারি। তো আমাদের সত্যি খুব খারাপ লাগছিল হায়দ্রাবাদ এফসির মতন একটা দল এরমভাবে শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু নতুন করে আবার তাদের দল সাজাচ্ছে সামনের মরশুমে, এবং দেখা যাক তাদের দলটা তারা কীভাবে সাজায়। তো বন্ধুরা, এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা কিন্তু মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে, সবার প্রথমে তোমাদের আপডেটটা দিই। তোমরা প্রায় অনেক জায়গা থেকেই শুনছো যে উড়িষ্যা এসপি তারা কিন্তু দিমিত্রি পেত্রাতসের ওপর নজর রেখেছে, এবং পেত্রাতসের সঙ্গে অর্থাৎ দিমির সঙ্গে কিন্তু ডিলটা ডানও হয়ে যেতে পারে। তো এই বিভিন্ন প্রকার খবর কিন্তু তোমরা পেয়ে থাকছো। তো আজকে আমি তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করব যে আদৌ দিমি কি উড়িষ্যাতে যাচ্ছে না এবং কত পার্সেন্ট যাওয়ার চান্স আছে, গেলেও বা কবে যাবে, বা যদি না যায় কেন যাবে না। তো সেই নিয়ে আজকে পুরো বিস্তারিত আলোচনা করব, তোমাদের পুরো ডাউটটা ক্লিয়ার করব। তো দেখো, দিমিত্রি পেত্রাতসের সঙ্গে কিন্তু উড়িষ্যা এফসি একটা হালকা ফুলকা কথাবার্তা চালিয়েছিল। তো সেক্ষেত্রে ব্যাপারটা এমন না যে উড়িষ্যা এফসি একেবারে পুরো খাতা পেন নিয়ে কন্ট্রাক্ট সই করাবে এমন মনোভাব নিয়ে নেমেছিল ডিমির ওপরে। তারা শুধুমাত্র একটা হালকা কথাবার্তা চালিয়েছে, এবং কথাবার্তা এতেই বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু কোথাও যাচ্ছেন না, এবং তিনি কিন্তু আরও আগামী মরশুমে কিন্তু মোহনবাগানের সঙ্গে কন্টিনিউ করবেন। তো সেক্ষেত্রে তোমরা যেখান থেকেই যত বড় চ্যানেল থেকেই খবরটা পাও না কেন যে দিমিকে উড়িষ্যা এফসি টার্গেট করেছে, দিমি চলে যাচ্ছে উড়িষ্যা এফসিতে মোহনবাগান ছেড়ে, তো এই কিন্তু সবটা কিন্তু ভুয়ো খবর। আমি তোমাদেরকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার করলাম যে দিমিত্রি পেত্রাতস সে কিন্তু কোথাও যাচ্ছে না, এবং তিনি আগামী মরশুমে মোহনবাগানের হয়েই খেলবেন। তো আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো বন্ধুরা, দেখো, অনেক কিছু আপডেট বেরিয়ে আসে এই ট্রান্সফার মার্কেটে, তার মানে সব আপডেট সত্যি এই না, এবং আমি তোমাদেরকে পুরোপুরি কনফার্ম আপডেট দেওয়ার চেষ্টা করি। একটা প্লেয়ারের আসার এক মাস আগে আমি ভিডিও করে দিই, যার জন্য কিন্তু আমি সবার কাছে ছোটো হয়ে যাই। ফেক ভিডিও বলে কি কিছুদিন পরে যখন ওটা সত্যি হয় তখন আর কেউ কিছু বলে না। তো যাক, দেখা যাক কী হয়। আজকের দিন ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।